আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বারকাতুহুম উনার কিতাবের মধ্যে লেখেন আল্লাহর ওলি হওয়ার জন্য সহজ উপায়। এর মধ্যে 1 নম্বর হলো যাবতীয় গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। 1 নম্বর কি? যাবতীয় গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। 2 নম্বর হলো ফরজ আমলগুলো ঠিকঠাক মতো আদায় করতে হবে। যাবতীয় ফরজ আমলগুলো সময় মতো আদায় করতে হবে, মানতে হবে। 3 নম্বর আমল হলো যাবতীয় যে ওয়াজিবাত আছে, ওয়াজিব আমলগুলো এইগুলো পূর্ণাঙ্গভাবে আদায় করতে হবে। 4 নম্বর হলো সুন্নাতে মুআক্কাদাগুলো পূর্ণাঙ্গভাবে আদায় করতে হবে। বলুন তো কয়টি আমলের কথা বললাম? 1 নম্বর যাবতীয় প্রত্যেকে আমরা মুখস্থ করে নেই। আল্লাহর ওলি হওয়া একেবারে সহজ। উনি সাধারণ একজন আলেম নয়, উনাকে সারা বিশ্বের মানুষ চিনেন, যদিও আমরা তারা কদর করি না। ঢাকা দেখলাম ওনার যে মর্যাদা, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো 4টি কথা আবার আমি বলতেছি। 1 নম্বর হলো যাবতীয় গুনাহের কাজ ছেড়ে দেওয়া। 2 নম্বর হলো যাবতীয় ফরজ আমলগুলো যথাযথভাবে আদায় করা। 3 নম্বর হলো যাবতীয় ওয়াজিব আমলগুলো পূর্ণাঙ্গভাবে আদায় করা। 4 নম্বর হলো যাবতীয় সুন্নতে মুআক্কাদাগুলো পূর্ণাঙ্গভাবে আদায় করা। এই যে 4টি আমলের কথা উনি বলছেন, এই 4টি আমল করলে আল্লাহ ওলি হওয়া যায় না। বলুন কি বলছি? এই 4টি আমল যে বললাম, আল্লাহ ওলি হওয়া যাবে? যাবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য আরেকটা আমল আছে। এই আমল ছাড়া আল্লাহর ওলি কেউ হতে পারে নাই এবং হতে পারবেও না। উনি দেখছেন কি এই 4 আমল করার পরে আরেকটি আমল আছে, 5 নম্বর আমল। ওই আমল যারা করবে ওরাই আল্লাহর ওলি হবে। তাহলে বলুন তো দেখি 4 আমলের প্রথম আমল কি? যাবতীয় গুনাহ ছেড়ে দেওয়া। 2 নম্বর আমল হলো ফরজগুলো, যাবতীয় ফরজগুলো পূর্ণাঙ্গ রূপে আদায় করা। 3 নম্বর হলো যাবতীয় ওয়াজিব আমলগুলো পূর্ণাঙ্গ রূপে আদায় করা। 4 নম্বর হলো যাবতীয় সুন্নতে মুআক্কাদাগুলো পূর্ণাঙ্গভাবে আদায় করা। এই 4 আমল যারা করে, এই আমল কিন্তু প্রত্যেকই স্বার্থের কারণে করে। কথা কয় না? যাবতীয় গুনাহের কাজ যদি আমি ছেড়ে দেই, তাহলে আমি জানি এর ফজিলত কি, এর লাভ কি। এর লাভ হলো যদি আমি যাবতীয় গুনাহের কাজ ছেড়ে দেই, লাভ হলো আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো। কথা বুঝাইছে? যদি আমি যাবতীয় গুনাহের কাজ ছেড়ে দেই, এর ফজিলত কি, লাভ কি? যে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো। এটা আমার স্বার্থ, স্বার্থ না? স্বার্থ। 2 নম্বর আমল হলো যদি আমি যাবতীয় ফরজ আমলগুলো আদায় করি, তাহলে আমি জান্নাত লাভ করব। বলুন দাদা, আমার স্বার্থ আছে কিনা? আমার স্বার্থের কারণে আমি গুনাহের কাজ ছেড়ে দেই, জাহান্নামের আগুন থেকে বাঁচবো এই বলে। আর আমি ফরজ আমলগুলো এই জন্যই করি, পালন করি যে আমি জান্নাত লাভ করব। আর সুন্নতে মুআক্কাদাগুলো আমি এই জন্যই আদায় করি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করব। বলুন তো মুরব্বি বাবারা, যুবক ভাইরা, এই যে 3টি আমলের কথা বললাম, একটা হলো যাবতীয় গুনাহের কাজ ছেড়ে দেওয়া, আরেকটি হলো ফরজ আমলগুলো যথাযথভাবে আদায় করা, আরেকটি আমল হলো সুন্নতে মুআক্কাদাগুলো যথাযথভাবে আদায় করা। এই যে 3টি আমলের কথা বললাম, আমাদের স্বার্থ আছে কিনা নাই? আমাদের স্বার্থ আছে কিনা নাই? স্বার্থ আছে। এই 3টি আমল এবং আরেকটি ওয়াজিব আছে। এই যে আমলগুলো, এই প্রত্যেকটা আমল কিন্তু আমাদের স্বার্থের জন্য। এই 4টি আমল করলেই কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না, কিন্তু 4টি আমলের দ্বারাই কিন্তু প্রত্যেকেরই লাভ আছে। প্রত্যেকটা আমলেরই আলাদা আলাদা লাভ আছে। যেই ব্যক্তি গুনাহের কাজ ছাড়লো, সেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইল। ও মুসলমানেরা, যুবক ভাইয়েরা, মুরব্বি ভাইয়েরা, আর যেই সমস্ত মুরব্বিরা, যুবক ভাইয়েরা এই ফরজ আমলগুলো আদায় করলো, আল্লাহর জান্নাত ওই ব্যক্তি লাভ করলো। আর যেই সমস্ত মানুষেরা সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করলো, নবীজির শাফায়াত লাভ হবে। নবীজির কি লাভ হবে? শাফায়াত লাভ হবে। এখনো কিন্তু আল্লাহর ওলির আমলে গেলাম না। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য আমল কি? আল্লাহর ওলি হওয়ার জন্য আমল হলো যেই সময় সবাই ঘুমিয়ে থাকে, কোন কোন শীত একমাত্র ডাকে আপনার মুরুগ, শেষ রাত্রে উঠলে বুঝা যায় মুরগের ডাক, আর কোনো ডাক নাই। কি ঠান্ডা! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমার লক্ষ্য করে দেখেন,
এই 6টি আমল যারা আমরা করি, এই 6টি আমল করতে গিয়ে আমরা এই নিয়ত করি যে আমাদের স্বার্থ আছে, আর 5 নম্বর আমল সবাই করতে পারে না। এই জন্য আল্লাহর ওলির সংখ্যা কম না বেশি, বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির সংখ্যা বেশি না কম? অনেক কম। আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হলো এই 4টি আমল আগে আদায় করতে হবে। আর 5 নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব দামাত বারকাতাহুম লেখেন, এই 4টি আমল করার পরে আল্লাহর কুরবানদি যদি গভীর রজনীতে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, শেষ রজনীতে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, যেই সময় ঘুমানোর সময়, যেই সময় আরামায়েশের সময়, সবাই নাক দেখাইয়া ঘুমায়, আর আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আল্লাহর সঙ্গে মুলাকাত করতে চায়। এই আমল যারা করতে পারবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে লাইন লেগে যাবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। তাহলে বললাম আল্লাহর ওলি হওয়ার জন্য 5টা আমল। কয়টা আমল বলুন তো? যদি আমরা যদি গুনাহের কাজ না চাই তাহলে কি আল্লাহর ওলি হওয়া যাবে? যাবে না। যদি আমরা নামাজ ছেড়ে দেই আল্লাহর ওলি হওয়া যাবে? যাবে না। নবী যদি সুন্নতে মুআক্কাদাগুলো ছেড়ে দেই আল্লাহর ওলি হওয়া যাবে? যাবে না। তাহলে এই 4টি আমল ঠিক রাইখা তিনি বলেন, এই 4টি আমল ঠিক রাইখা যে যত বেশি তাহাজ্জুদ করবে সেই যত ব্যক্তি সে ওয়াজিব হইলিছি ওয়াজিব আলোচনা গেছি। এই 4টি আমল ঠিক রাইখা যেই সমস্ত ব্যক্তিরা যত বেশি বেশি তাহাজ্জুদ আদায় করবে আল্লাহ পাকের নৈকট্য ততই হাসিল করবে। আর ওই ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনের ভাষা বলেন, আলা ইন্না আউলিয়া أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون। যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহ রিজিক কোরআনের মধ্যে বলছেন, ওদের কোনো ভয় নাই, ওদের কোনো চিন্তা নাই। যাই হোক, যেই কথা বলতেছিলাম আপনারা আমি সংক্ষেপ করে দিচ্ছি, কিছু কথা আছে যেই কথা বলতেছিলাম, যদি আল্লাহর ওলি আমরা দাবি করি তাহলে এই পর্যন্ত যারা বয়ান শুনলেন আপনারা বলুন তো দেখি, নামাজ না পড়লে কি আল্লাহর ওলি হওয়া যাবে? আল্লাহর ওলি হওয়া যাবে না। কিন্তু বর্তমানও আছে একদল 3 লম্বা চুল রাখে, শৈলের মাঝে সোলার ঠাট পিন্দে, দাবি করে কি আল্লাহর ওলি, নিজে নামাজ পড়ে না, আল্লাহরে কোনো ভয় নাই। আবার এমন কথাও বলে, পানির নিচে মোমের বাতি বন বাতাসে নিচে না, আমার কাছে মুরিদ হইলেন নামাজ রোজা লাগে না। বলুন তো আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় নাই ওই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। এই ব্যক্তি বলে কি নামাজ রোজা আমার কাছে লাগতো না। যাই হোক, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বন্ড ওলিদের থেকে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করুন। আর আমরা যারা আজকে আলোচনা শুনলাম, আল্লাহর ওলি হওয়া একবার সহজ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই 4টি আমল আদায় করার সঙ্গে সঙ্গে 5 নম্বর আমল শেষ রজনীতে তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বেশি বেশি পড়ার তৌফিক দান